এই রেসিপিটা যদি আপনি কাউকে তৈরি করে খাওয়ান, উনি কিন্তু বুঝতেই পারবে না আপনি এটা কী দিয়ে তৈরি করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে একটা কাঁচা কলা নিয়েছি, এটা মাঝখান দিয়ে কেটে সিদ্ধ করে নিব। এটা আমি ম্যাশ করে এখানে দিয়ে দিব চিড়া। চিড়াটা ভালো করে পানিতে ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এতে কিন্তু নরম হয়ে গেছে। অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম। দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কালো গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, ফ্রেশ আদা রসুন বাটা আর ধনিয়া পাতা কুচি। অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ আদা রসুন বাটা দেওয়ার, নাহলে কিন্তু এটার স্মেলটা অতটা ভালো লাগবে না। এটা ভালো করে মিশিয়ে নিব আমি। আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ার, ময়দা বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি বাইন্ডিংয়ের জন্য বাকি যে চিড়া ছিল ওইটাও দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া কালারের জন্য। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাতে একটু তেল মেখে নিব, নিয়ে এটা কাবাবের শেপ দিয়ে তৈরি করব। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। সবগুলো তৈরি করে আমি একটা প্লেটে রেখে দিব। আর এটা আমি ব্রেড ক্রামে কোট করে নিব। এটা অপশনাল, তবে ব্রেড ক্রামে কোট করে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বাইরেটা অনেক ক্রিস্পি হয় আর ভিতরটা অনেক সফট হয়, এই জন্য এটা কিন্তু খেতে ভালো লাগে। আমি সবগুলো তৈরি করে এটা তেলে ভেজে নিব। আপনার হাতে যদি সময় থাকে তাহলে ফ্রিজে 10 মিনিট যদি রেখে দেন, তাহলে এটা দেখবেন যে ভালো করে কাবাবের সঙ্গে বসে যাবে। আর এতে করে তেলে কিন্তু এগুলো ঝরিয়ে পড়বে না। আর যদি সাথে সাথে ভেজে নেওয়া হয় তাহলে তেলে কিন্তু ব্রেড ক্রাম্ব কিছুটা হলেও ঝরে পড়বে। আমি এটা সাথে সাথেই ভেজে নিলাম। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার জালটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু লোতে আছে। যদি আমি হাই হিটে এটা ভেজে নিই তাহলে বাইরেটা একদম পুড়ে যাবে আর ভিতরেরটা কাঁচাই থাকবে। যদিও কলাটা সিদ্ধ করা, কিন্তু তারপরে ওটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। এটা আমি লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব। এই রেসিপিটা আপনি যদি বাসায় তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা আমি একটা স্ট্রেনারে তেল ঝরিয়ে উঠে রাখবো। কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে। এটা হবে ভিতর থেকে একদম সফট আর বাইরে থেকে ক্রিস্পি। এটা প্লেটে উঠানোর সময় দেখেন সুন্দর একটা শব্দ হচ্ছে, যেটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা সস তৈরি করব। এখানে নিয়েছি পানি ঝরানো টক দই আর কিছুটা দিব টমেটো সস, দিয়ে দিব চিলি ফ্লেক্স আর সাদা গোলমরিচ গুঁড়া। যদি ঝালটা একটু কম খান তাহলে গোলমরিচ গুঁড়াটা দিবেন না, এটা দিলে কিন্তু ঝালটা খুব স্ট্রং হয়। আর দিব সামান্য একটু লবণ। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। টক দই স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী, যেহেতু এই সসে টক দই ব্যবহার করা হয়েছে। এটা খেলে একটা এনার্জি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।